আসসালামু আলাইকুম। স্বাগতম আদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে পাতেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। গ্রামের শেষ প্রান্তে বাঁশঝাড় আর পুরনো শ্মশান ঘেরা এক নির্জন মাঠে দাঁড়িয়ে আছে বিশাল এক গ্রামীণ ফোন টাওয়ার। দূর থেকে দেখলে মনে হয় সাধারণ এক টাওয়ার, মাথায় লাল আলো টিমটিম করে জ্বলছে। কিন্তু গ্রামের মানুষজন জানে এটা কোনো সাধারণ টাওয়ার নয়। এর গায়ে লেগে আছে অভিশাপ, মৃত্যুর ছায়া আর অজানা ভৌতিক রহস্য। প্রায় 10 বছর আগে টাওয়ারটার কাজ শুরু হয়েছিল। গ্রামবাসী তখন আনন্দিত হয়েছিল, ভেবেছিল এখানে সিগন্যাল শক্তিশালী হবে, শহরের মতো সুবিধা মিলবে। কিন্তু প্রথম দিন থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এক মিস্ত্রি টাওয়ারের উপরে উঠতে গিয়ে হঠাৎ পড়ে যায়, সঙ্গে সঙ্গে মারা যায়। লোকে ভেবেছিল দুর্ঘটনা, কিন্তু তারপর একে একে আরও কয়েকজন শ্রমিক প্রাণ হারালো। কেউ তারে জড়িয়ে পুড়ে ছাই হলো, কেউ নিচে পুড়ে অদ্ভুতভাবে দেহ বিকৃত হয়ে গেল। কাজ বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু শেষে কোনোভাবে শেষ করা হয়। যেদিন টাওয়ারটা প্রথমবারের মতো পুরোপুরি চালু হয়, সেই দিন থেকে শুরু হয় আরেক ভয়ঙ্কর অধ্যায়। রাতের অন্ধকারে গ্রামের মানুষ শোনে টাওয়ারের মাথা থেকে ভেসে আসছে হাতুড়ির শব্দ, যেন এখনও কেউ লোহার রডে কাজ করছে। আবার কেউ কেউ দেখে টাওয়ারের গায়ে অদ্ভুত কালো ছায়া উঠে যাচ্ছে, ধীরে ধীরে উপরে উঠে মিলিয়ে যাচ্ছে। একবার গ্রামের কয়েকজন যুবক সাহস করে রাতে সেখানেও বসে থাকতে গেল। প্রথমে সব শান্ত মনে হচ্ছিল, হঠাৎই চারপাশে ঠান্ডা হাওয়া বয়ে গেল। তারা শুনতে পেল একটা ভারী শ্বাস, যেন কেউ টাওয়ারের ভেতর থেকে নিঃশ্বাস ফেলছে। মুহূর্তেই টাওয়ারের মাথার লাল আলো নিভে গেল, চারপাশ অন্ধকারে ঢেকে গেল। তখন তারা দেখল টাওয়ারের মাথায় থেকে একটা লম্বা ছায়া নামছে নিচে। ছায়াটা মানুষের মতো নয়, হাত পা অতিরিক্ত লম্বা, চোখে লাল আগুনের মতো আলো। যুবকদের মধ্যে একজন চিৎকার করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে, অন্যরা কোনোভাবে পালিয়ে যায়। সেই অজ্ঞান ছেলেটা কয়েক ঘন্টা পরে জ্ঞান ফিরে পায়, কিন্তু এরপর থেকে সে বারবার বলে, ওরা আমাকে ডাকছে, টাওয়ারের ভেতরে আটকে আছে অনেকেই, ওরা আমার নাম জানে। কিছুদিন পরেই সে রহস্যজনকভাবে মারা যায়। গ্রামের বুড়ি বৃদ্ধরা বলে, যে জমিতে টাওয়ারটা দাঁড়ানো সেটা আগে শ্মশান ছিল। বহু অস্থি, ছাই আর মৃতদেহ চাপাচ্ছিল সেখানে। টাওয়ার বানানোর সময় সেই মাটি খুঁড়ে ফেলা হয়েছিল। তখন থেকে আত্মারা রাগ করেছে, তারা আর শান্তি পায়নি। অনেকে বলে টাওয়ারের লাল আলো আসলে আলো নয়, এটা হলো অশান্ত আত্মাদের চোখের আগুন। সেই আলো যখন জ্বলে ওঠে, তখনই মৃত শ্রমিকদের আত্মারা টাওয়ারের শরীর বেয়ে নেমে আসে। কেউ যদি সেই সময় টাওয়ারের পাশে দাঁড়ায়, তার নাম ধরে ডাকে। একবার গ্রামের এক তরুণী রাতে ফোনে কথা বলতে গিয়ে টাওয়ারের কাছে চলে গিয়েছিল, কারণ সেখানে সিগন্যাল বেশি আসে। হঠাৎ ভোরে তাকে পাওয়া গেল টাওয়ারের নিচে পড়ে থাকা অবস্থায়। তার মুখ ফ্যাকাশে, চোখ বড় বড় হয়ে ভয়ে স্থির হয়ে আছে। ডাক্তার দেখানো হলো, কিন্তু সে আর কখনো কথা বলেনি। শুধু মাঝে মাঝে ফিসফিস করে বলতো, ওরা আমাকে দেখতে পাচ্ছে, আমি পালাতে পারবো না। এরপর থেকে গ্রামের মানুষ রাতে কখনো টাওয়ারের দিকে যায় না। অনেকে বলে ভোরবেলা যখন কুয়াশা নামে, তখন টাওয়ারের মাথায় এক ঝলক দেখা যায়, একজন মিস্ত্রি দাঁড়িয়ে আছে, হাতে হাতুড়ি, আর ধীরে ধীরে টাওয়ারের গায়ে হাত বোলাচ্ছে। শহরের ইঞ্জিনিয়াররা এসবকে গুজব বলে উড়িয়ে দেয়, কিন্তু গ্রামের মানুষ আজও বিশ্বাস করে ওই টাওয়ার আসলে শুধু লোহার যন্ত্র দিয়ে তৈরি নয়, এর ভেতরে আটকে আছে মৃত শ্রমিকদের আত্মা আর সেই শ্মশানের অস্থির আর্তনাদ। কখনো কখনো রাতে হঠাৎ করে গ্রামের ফোনে নাকি অদ্ভুত কল আসে, নাম্বার দেখায় আনমাউন। ফোন ধরলেই শোনা যায় লোহার শব্দ, আর একসাথে অনেক কণ্ঠ, আমাদের বাঁচাও, আমরা আটকে আছি। টাওয়ারের লাল আলো আজও জ্বলছে, কুয়াশার ভেতর থেকে টিম টিম করে। গ্রামের মানুষ বলে, ওই আলো যদি সরাসরি চোখে লাগে, মনে হয় কেউ উপরে দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়ে আছে। আর একবার যদি তুমি তাদের চোখের দিকে তাকাও, তাহলে তুমি আর ফিরতে পারবে না।